ওয়েলকাম টু মাই চ্যানেল মনির ব্লগসে সবাইকে ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম আবার। আসলে অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না, আমি ঢাকার বাইরে ছিলাম আর বাইক নিয়ে সাথে এর জন্য ভিডিওগুলো ছাড়া হয়নি। কারণ ব্লগ ভিডিও যেহেতু বাইকে আমি বাইক রাইড করি সারাদিন সারাক্ষণ সবসময়, ওই জন্য বাইক যে রাইডগুলো সেগুলাই বেশি শেয়ার করতাম। তো আজকে এক সপ্তাহ পরে আবার ক্যামেরা নিয়ে ছুটলাম বাইকে। আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টে, আর সবাই পাশে থাকবেন এটাই কামনা করি। যাই হোক, যে দিনগুলো যাচ্ছে আসলে ভালো, সামনের দিনগুলো আসতেছে খারাপ। আসলেও খারাপ বলতে সময়ের সাথে চলতে গেলে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। আমি দিনাজপুর 4 বছর পরে ঘুরে আসলাম। 4 বছর যাবৎ আমি যাই না, কারণ হচ্ছে সময়ের অভাবে। কারণ অফিস ছুটি 3 দিন ছুটি নিয়েছিলাম আমি। অফিসের ছুটি চাইতে গেলে যেহেতু আমরা কোম্পানিতে জব করি, তাদের জন্য অনেক প্রবলেম হয়ে যায় ছুটি নিতে গেলে। আমি যখন ছুটি চাইতে গেলাম তখন তাদের সমস্যা অনেক, কেন ছুটি নিব। প্লাস বললাম যে দিনাজপুর যাব, কিন্তু যাওয়ার কথা শোনার পরে বলতেছে যে কেন, একটা মানুষের সমস্যা থাকতে পারে, আমি যাইতে পারবো না। আর আমিও যেহেতু এবার কথা দিয়েছিলাম যে আমি যাব দীর্ঘ 4 বছর পর, আর আমার ফ্যামিলি ছিল এখানে, তো ওদের আনতে যাইতে হবে আমাকে। সেজন্য বলছি আমি 3 দিন ছুটি নিয়ে তোমরা আগে চলে যাও, কারণ আমার ফ্যামিলিকে আগেই চলে যেতে বলছিলাম। ওরা যদি আমার সাথে যেত তাহলে 3 দিনের বেশি তো থাকতে পারতো না। এর জন্য আমি আগে ওদের যাইতে বলছি, কারণ হচ্ছে যাতে ওরা একটু ঘুরতে পারে। কারণ বাবা নেই, আমার শ্বশুর নেই, সেহেতু মা আছে। তাদের সাথে দেখা করতে গেলে অনেকদিন পরে গেলে যে তাদের যে সময়টা দেওয়া তাদেরকে, তার মেয়ের কাছ থেকে বা বোনের বা ভাইয়ের, সবাই আশা করে যে এতদিন পরে আসতেছে, হয়তো 1 সপ্তাহ বা 10 দিন থেকে যাবে, কারণ অনেক দূরের রাস্তা। আমি নাইটে গেছি চলে, রাত্রে 11টা গাড়ি ছিল আমার, তো ভোর 5টা বাজে আমি নেমে গেছি। দীর্ঘ টাইম গাড়িতে জার্নি করতে হয়, এর জন্য আমি যাই না বেশি সময়। আমি যদি যাওয়া আসা 16 ঘন্টা, মানে 8 ঘন্টা 7 ঘন্টার সময় নিচে যাওয়া যায় না দিনাজপুরে দিনে, নাইটে। আর দিনে গেলে তারও সময় বেশি লাগবে আর বিরক্ত লাগবে, গরম। নাইটে যাওয়ার দিন ভালোই ছিল, একটা ঠান্ডা বাতাস ছিল হালকা, এর জন্য আমি নাইটে বেশিরভাগই যাই। নাইটে ডেতে আমি খুব কম যাই। ডেতে গেছি একবার, যখন আমি যাইনি দিনাজপুরের প্রতি এক্সপিরিয়েন্স ছিল না, তখন আমি ডেতে চলে গেছিলাম। একদিন যাওয়ার পরেই আমার অনেক, মানে তারপরে ঈদের সময় আমি 16 ঘন্টায় গাড়িতে ছিলাম। আমি একটা ঈদ দিনাজপুরে করেছিলাম অনেক আগে, কারণ কখনো দিনাজপুরে ঈদ করা হয় না, আর সম্ভাবনা ঈদের সময় যাওয়া গাড়িতে বা। আর সে গাড়িটা আমার বড় ভাই ছিল, সুমন্দি যারা ছিল তাদের কথা মতোই সেই গাড়িতে চলে গেছিলাম আমি দীর্ঘ 16 ঘন্টা। আর ঈদের সময় গাড়িতে লোকাল যারা মানে ভাড়া নিয়ে যায়, মানে গাড়িতে যতটুকু জায়গা আছে সব জায়গায় লোক বসাই দেয়, কারণ তাদের তো টাকার দরকার। হয়তো গাড়িটা 50,000 টাকাতে ভাড়া করছে, তাদের 50 জন লোক নেবে 1,000 টাকা করে, 50,000 টাকা। এখন 40 সিটের গাড়ি,
50 জন লোক তারা নিবে, সেটা স্বাভাবিক। তাদের গাড়ি ভাড়া আছে 50,000 টাকা, একটা গাড়িতে যদি 10,000 টাকা তাদের যদি না থাকে, তাহলে তাদের ঈদের সময় যারা গাড়ি বিজনেস করে রেন্টে, লোকাল বাসগুলো যখন যায় আর কি দিনাজপুরের দিকে, ঢাকার অনেক গাড়ি উত্তরবঙ্গে যায়, কিন্তু ঈদের সময় মানে প্রায় 1-150 গাড়ি দেখবেন যে যেগুলো ইতিহাস বলেন, লোকাল গাড়িগুলো যেগুলো আছে আমাদের ঢাকা সিটির ভিতর, সেগুলো যায়। সন্ধ্যার পর আসলে একটা খুব বাজে অবস্থার মধ্যে যায়। এই রূপনগরের রাস্তাটা আমাদের অটো আর লোকজনও প্রচুর এখানে, লোকজনের সবাই ব্যস্ত, কর্মব্যস্ত জীবন সবারই, কেউ না কেউ ছুটে চলে। আর আমি অফিস শেষ করে মাত্র বের হয়েছি 7টা বাজে। আজকে আরো সময় থাকার কথা ছিল, বাট আমি চলে আসছি, কারণ আজকে ফ্লোর 8টা পর্যন্ত চলবে। গাড়ি লাগাই দিয়েছে লেগুনা, আর এই রোডে যে লেগুনা গুলো চলে, আমি একটা জিনিস দেখি, তাদের বয়স খুব একটা বেশি না, অল্প বয়সে তারা লেগুনা ড্রাইভার হয়ে গেছে, কিভাবে জানি না। তাদেরকে ড্রাইভিং লাইসেন্স কে দিছে সেটাও জানি না আমি। মানে পিচ্ছি পিচ্ছি পোলাপান লেগুনা চালায় এই রাস্তায়, আর খুব বেপরোয়া ভাবে গতি থাকে তাদের। আর প্রতিদিনের মতো আজকেও চলে আসছি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য। আর অফিসে যে কথাটা বললাম, যে অফিসে ছুটি নিয়ে আমার সাথে অনেক মানে হয়তো বা মন খারাপ করছে আমার স্যার, তো আশা করছি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। হয়তো কয়েকদিন কাজেরও চাপ ছিল, 3 দিন, আমি 3 দিন ছিলাম, যেই দিন থেকে ছুটিটা নিচ্ছি সেই দিন থেকেই একটা কাজের প্রেশার ছিল একটা, মানে আমি যেখানে আছি সেখানে একা আমি ট্যাকেল দিতে পারবো, যেভাবে হোক ম্যানেজ করতে পারবো, কিন্তু আমার জায়গায় যেখানে আমি নাই সেখানে 2 জন লোক ট্যাকেল দিতে গেলেও তাদের সমস্যা হয়ে যাবে অনেক ধরনের, বুঝাইতে পারবে না ঠিক মতো। আসলে কাজের চেয়ে কাজে বোঝানোটাই বেস্ট, তাদেরকে বোঝানো, ট্যাকেল করে, সেটাই মূলত হচ্ছে কাজের টেকনিক। আর বড় বড় অফিসার যারা আছে তাদেরকে কিন্তু মানে বেশি কথা বলা যায় না, 2-1টা কথার ভিতরে বুঝা দিতে হবে যে শর্টকাটে। আমার মাথার ভিতরে কাজের চিন্তা ভাবনা একরকম, কিন্তু আমি করবো আর এক রকম, তাদেরকে বুঝাইতে হবে আর এক রকম। তা না হলে কাজ করা কখনোই সম্ভব না, যারা প্র্যাকটিক্যাল কাজ করে তাদের ক্ষেত্রে। আর আমি সেটাই মানে চিন্তা করছি 3 দিন, যে কি ঝামেলা গেছে, হয়তো একটু প্রেশার পড়ে গেছিল। তো যাই হোক, আমি যে এখানে আসার কথা সেখানে চলে আসছি, কোয়ান্টাম রোড যেটা বলে আর কি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।